বিশ্বে যদি সেরা কোনো পাতানো ম্যাচ থাকে মানে রেফারির সাথে ফিফার সাথে, আমি মনে করি মিশর এবং আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা হলো এটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আমি লিখিতভাবে একদম 100% বলতে পারি এইটা ফিফা এবং মানে কোনো কান্ট্রি, বিশেষ কোনো দেশ বা বিশেষ কোনো মানুষের, বিশেষ কোনো দলের বা এরম যেটা বলে তাদের পারপাস সার্ভ করার জন্য এটা হয়েছে। কারণ রেফারিরা টোটালি পার্শিয়ালিটি করছেন, যেটা রেফারিরা কোনো ফেয়ার খেলা দেয় নাই। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এই খেলাটা কোনো না কোনোভাবে ফিফা বা কোনো দেশ বা কোনো মাধ্যমে এইটা একটা ডিজাইন করা, যে আর্জেন্টিনাকে আমরা যে কোনোভাবে জেতাবো, আর্জেন্টিনাকে যে কোনোভাবে আমাকে উপরে তুলতে হবে। আর্জেন্টিনা যদি এই ম্যাচে না জেতে তাহলে কিন্তু হবে না। দেখেন আমি আপনাকে বলি কোথায় কোথায় কী হয়েছে। প্রথম হচ্ছে মেসির যে পেনাল্টি, এটা কোনোভাবে পেনাল্টি হয় না। 2 হচ্ছে মিশর যে গোলটা দিছে ওই গোলটা কোনোভাবেই বাদ যায় না, ওটা 100% গোল হয়েছে, ওটা 100% গোল হয়েছে, অতটুকু কিসের জন্য কিন্তু ফাউল হয় না। তারপর দেখেন, তারপর যে কোনো জায়গায় ফাউল হোক, মিশরকে মিশরকে শুধু হলুদ কার্ড দিয়ে যেতেছে। কেমনে সম্ভব ভাই? এটা কোনোভাবে সম্ভব না, এটা কোনোভাবে মানা যায় না, আসলে কোনোভাবে মানা যায় না। আমি মনে করি যে এই খেলাটায় সম্পূর্ণভাবে রেফারিরা কিন্তু আর্জেন্টিনার পক্ষে কাজ করছে। এবং আপনার কি মতামত বলেন তো, এখানে কি মানে কারা ভালো খেলছে বলেন তো, বলতে পারবেন? আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে মিশর ভালো খেলছে। আপনারা একটু কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, আপনারা যারা চ্যানেলটি ভিডিও দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাকে বলতে পারি যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় মিশররা কিন্তু হতাশ হয়েছে। মিশররা যখন ভালো খেলতেছিল তখন কিন্তু মিশর দেখতেছে না আমরা ভালো খেলে তো লাভ নাই। দিন শেষে তো এটা একটা ডিজাইন করে, এটা একটা টোটাল একটা ডিজাইন করে রাখছে যে এই ডিজাইনে এইভাবে হবে। যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি না কাজ করলে প্ল্যান সি কাজ করলে প্ল্যান ডি। আসলে আমার মানে খারাপ লাগতেছে, আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে সত্য কথা বলতেছি। কারণ আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমি মনে করি যে আর্জেন্টিনা ভালো খেলুক, মেসি আছে, ভালো প্লেয়ার আছে, হয়তো এরপরে আর্জেন্টিনার কোনো অস্তিত্ব নাও থাকতে পারে আগামী 50 বছরে। কিন্তু এই যে ম্যাচটা, মানে এটা জঘন্য ম্যাচ হলো, আর্জেন্টিনা জঘন্যভাবে আম্পায়ারিং হলো, জঘন্যভাবে একটা মানে খারাপ ম্যাচ হলো, এটা কোনোভাবে মানা যাচ্ছে না। হ্যাঁ, আসলে এইটা আমার মনে হয় যে এটা একটা মিশরকে হারানোর একটা প্ল্যান। আর্জেন্টিনাকে সবসময় জয়ী রাখতে হবে, আর্জেন্টিনাকে যেভাবে ফাইনালে নিতে হবে। ফাইনালে নিলে কী হবে, আর্জেন্টিনার দর্শক থাকবে, কোটি কোটি দর্শক। আমি জানি যে আর্জেন্টিনার দর্শকরা অনেক খুশি যে ম্যাচটা জিতছে। কিন্তু ভাই, আপনার কি মনে হয় কখনো যে এইভাবে আপনি ম্যাচ জিততে চাইছেন? এইটা সারা জীবনের জন্য আমি যতদিন বেঁচে আছি বা সারা জীবনের জন্য এইটা একটা কুখ্যাত ম্যাচ থাকবে, এটা একটা সমালোচিত ম্যাচ থাকবে। এই ম্যাচের কোনো ভিত্তি থাকবে না, কারণ এই ম্যাচে যতদিন রিভিউ হবে, যতদিন মানুষ দেখবে, ততদিন বুঝতে পারবো যে এই ম্যাচটা কোনোভাবেই ভালো ছিল না, এই ম্যাচটা উপভোগ করার মতো ছিল না। প্রথম থেকেই বিতর্ক, দেখেন প্রথম থেকে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলতেছে, কারণ একটার পর একটা মানে আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দিচ্ছে, একটার পর একটা, যা মানে কি বলবো আর, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আই থিঙ্ক আমার মনে হয় যে আর্জেন্টিনার পক্ষে যে এইভাবে তারা করলো, যে রেফারিং করলো, এটা মনে হয় না ফিফার কোনোভাবে ঠিক হয়েছে। দেখেন আর্জেন্টিনা যদি কি বলে রিভিউ নিতে বলে রিভিউ নেয়, কিন্তু মিশর যদি বলে রিভিউ নিতে, তারা কিন্তু রিভিউ নিচ্ছে না। তার মানে এটা একটা মানে আপনারা ধরে নিতে পারেন মোটামুটি আর্জেন্টিনা ফাইনালে আর টেনশন নাই। হ্যাঁ, মানে আর্জেন্টিনা ফাইনালে হয়তো আর্জেন্টিনা কাপও নিয়ে যেতে পারে। তাই না, ফাইনালে হয়তো মিশর ফ্রান্স গেলে হয়তো বা এই গান, যদি কোনো কারণে ফ্রান্স হেরে যায়, ফ্রান্স হেরে যায়, যদি মরক্কো যায়, আই থিঙ্ক মরক্কো যদি ফাইনালে আর্জেন্টিনার সাথে হয়, মরক্কোর সাথে সেম কাহিনীটা হবে, কারণ এখানে হচ্ছে মুসলিম দেশ। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন বিষয়, মুসলমানদের কখনো আগায় দেওয়া যাবে না। এরকম কিছু বিষয় আমার যেটা মনে হচ্ছে ইন্টারনাল হচ্ছে। যাই হোক, আপনাদের কী মতামত রয়েছে একটু কমেন্ট করে জানাই দেন।